আল্লাহ তাআলা কিভাবে জাহান্নাম সৃষ্টি করলেন একটু সময় নিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যখন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন তখন এমনভাবে সৃষ্টি করলেন যা দেখে আসমান, পাহাড়, ফেরেশতারা কাঁপতে কাঁপতে সিজদায় লুটিয়ে পড়েছিল। আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন, তখন তা লাল হয়ে গেছে। এরপর আরও 1000 বছর আগুন জ্বালানো হয়েছে, তখন তা সাদা হয়ে গেছে। এরপর আরও 1000 বছর জ্বালানো হয়েছে, তখন তা কালো হয়ে গেছে। আজ সেই আগুন একেবারে কালো। তার উত্তাপ এমন যে যদি একটা বিন্দু আগুন এই পৃথিবীতে ফেলা হয় তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাহান্নাম সম্পর্কে বলেছিলেন, জাহান্নামকে একদিন 70,000 দড়ি দিয়ে টানা হচ্ছিল, আর প্রতিটি দড়ি ধরেছিল 70,000 ফেরেশতা। ভেবে দেখুন কেমন হবে সেই আগুন, সেই নরক যেটাকে ধরে রাখতে লাগে 49 লাখ ফেরেশতা। জাহান্নামে আছে এমন এমন সাপ যাদের দাঁত একবার দংশন করলে মানুষ 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা ভুলতে পারবে না। আরও আছে এমন কাঁটার বর্ষা যেগুলোর একটাও যদি দুনিয়ার কোনো পাহাড়ে লাগত সে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলেছেন যে জাহান্নামে যাবে তার জন্য থাকবে না মৃত্যু, আর না থাকবে শান্তি, থাকবে শুধু শাস্তি আর আহাজারি। আর আজ আমরা কি করছি? নামাজের সময় ফোন, ফেসবুক, ইউটিউব, গীবত, ঝগড়া, অশ্লীলতা। মনে করি সময় তো আছে, পরে তওবা করব। ভুলে যাবেন না, আজ যদি আল্লাহ আপনার আত্মাকে ফেরত না দেন, আপনার জানটা যদি আজরাইল এখনই নিয়ে নেন, তাহলে তো পরে বলার সুযোগই থাকবে না। একবার চিন্তা করুন যে জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বালানো হয়েছে, সেখানে আপনি কি 30 মিনিটও দাঁড়াতে পারবেন? এখনো নামাজে আসবেন না? এখনো কি মনে হয় সময় আছে? যদি মনে হয় এখনো অনেক সময় আছে, তাহলে চুপ থাকুন। এরপর যখন হঠাৎই আজরাইলের সামনে এসে দাঁড়াবেন, তখন বুঝবেন যে আপনার জন্য কতক্ষণ সময় নির্ধারিত ছিল। চাইলে ভিডিওটি অন্যের সাথে শেয়ার করতে পারেন। কে জানে, হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওটি হবে তার পরিবর্তনের কারণ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।